তো আজ হচ্ছে শনিবার, কিষানুর আবার এই ডক্টর আসবেন এই ইয়েতে বাতকুলাতে। এইগুলো একটা কিনে দিয়েছিলাম তোকে, সে মনে আছে পেটকা বেরি করে দিয়েছিলি। মেলার থেকে তোকে ভাগিয়ে নিয়ে আসলাম কিছু না দিয়ে, আর এইখানে এসে তুই আমাকে কিনাবি নাকি? গুড মর্নিং। সকাল বেলায় এই যে আমাদের বাড়িতে ডালিয়া রান্না শুরু হয়ে গেছে। অনেক দিন ডালিয়া খাই না, তো সবজি দিয়ে ডালিয়া খেতে বেশ ভালোই লাগে। তো অনেকদিন পর করছে মা সকালবেলায় ব্রেকফাস্টে। তো তোমরা কেমন আছো? বেড়াতে বেরিয়ে এসেছে, এরকম একটা মানে বিপদ ঘটে যাবে সে তো আইডিয়া তো ছিল না কারণ। এই দৌড়াদৌড়ির ফলে শরীর আর চলছে না। তো এই দুদিন একটু ঘুমালাম, একটু রেস্ট করলাম, করে এখন একটু মানে কন্ট্রোলে আছে, ঠিকঠাক আছে আর কি। তো যাই হোক, শরীরের জন্য হাঁটাখানি ঘুরতে গেলে ভীষণ একটা শরীরে এনার্জি লস হয়ে যায়। তো সেটা রিকভার করতে বেশ কয়েকদিন টাইম লেগেই যায়। তো চলছে, রিকভারি চলছে, একটু একটু করে ঠিক হচ্ছে আর কি। তো কিষানুর এই সমস্যাটা না হলে হয়তো একদিনে ঠিক হয়ে যেত, ওটা আরও বেশি এফেক্ট করলো আমাদের। তো ঘুরতে গেলে এরকম ঘোরা, তো এখন মনে হচ্ছে এরকম ঘুরতে না যাওয়াই ভালো। যেখান থেকে এসে এত প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে কিষানুকে নিয়ে এরকম সমস্যা হবে জানলে তো সমুদ্রে যাওয়া ক্যান্সেলই করে দিতাম। তবে আমি যতদূর জানি সমুদ্রের জলে ঠান্ডা গরম এসব কিছু লাগে না। এই বর্ষা না থাকলে হয়তো এরকম হতো না। বর্ষার জল একটু মাথায় পড়েছে, যে বললাম না বেরোচ্ছি সাথে সাথে বৃষ্টি, আর বৃষ্টিতে দৌড়ে দৌড়ে ঘরে এসে ফ্যানের তলায়। আবার এই যে কিষান একটু দুষ্টুম বাচ্চা, তো একটু দৌড়াদৌড়ি করে ঘেমে টেমে গিয়ে এসির মধ্যে ঢোকা, এগুলো খুব এফেক্ট করে শরীরে। রান্নাঘরে এসেছি, এটা গরম জল খাবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ডালিয়া, আর এটা আবার বাঁধতে হচ্ছে, আসলে এটা চাপটা থাকে না ঠিকঠাক, ওই হাওয়া বেরিয়ে যায় না, ওই জন্য। আমি মা খাবো, বাবু খাবে না। তো খাওয়া দাওয়ার রেডি, বাবু উপরে কাজ করছে, কিষানুকে ডাকা হলো, কিষানু তো চলে এসছে, দাদাকে ডাকিনি, দেখে তো আমি যাই, ওই আওয়াজ হচ্ছে তো, মেশিন চলছে তার জন্য শোনা যাচ্ছে। বাবু আসো খাইও। তো আমাদের গরমের দিনে খাবার জায়গাটা বেশ ভালো হয়েছে, এইখানটায় একটু ঠান্ডাও থাকে আর বসার জায়গাটা অনেকটা আছে। আসলে এই মাঝখানে যে সেন্টার টেবিলটা ছিল সেটা সরিয়ে দিয়েছি, কেন এটা থাকলে একটু অসুবিধা হয় এই চলাফেরার জন্য। তো এই যে কি বলো, সত্যি বলো, কি বলছিলে, সত্যি করে বলো। ও একাই সবগুলো খেয়ে নেবা? আচ্ছা খেয়ে নাও, নো প্রবলেম। তো সবজি টবজি দিলে বেশ ভালোই লাগে খেতে, খুব ভালো খাই অনেকদিন পর বল। হ্যাঁ করে দাও, নো প্রবলেম, করে দাও, খালি করে দাও তো। হ্যাঁ দাও না, রোদ্দুরে না ছায় এইদিকে এত জায়গা থাকতে ওখানে কেন, ঘেমে যাচ্ছ তো। তো মা এই যে আজকেও এই যে কিছু জামা কাপড় কেচে দিয়েছে, এই দুদিন ধরে চলছে, গেল কালো কেচেছিল, আজকেও কেচে দিয়েছে। তো রোদ্দুর আসছে, আবার মেঘও আসছে, কখন যে কি হচ্ছে বোঝা মুশকিল। তো মেঘ করেই রয়েছে, রোদ্দুরের খুব একটা তেজ তো নেই। তো এরকম কন্ডিশন। গাছের লেবুগুলো একটু পাকা শুরু করেনি, আমরা পুজোতে দিয়েছিলাম, সে সাদা সাদা ছিল, একটু পাকলে তারপরে এগুলো একটা একটা করে পেরে পেরে খেতে হবে। হ্যাঁ স্পিকার আছে, যাই হোক তুমি ইয়েতে যাও, ছায় বাবা, রোদ্দুরে না, এই বাইরে দাঁড়িয়ে না,
ওই দাদা কাজ করছে, সামনে দিয়ে খেলো। এইখানে 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 আসো। তো আজ হচ্ছে শনিবার, কিষানুর আবার এই ডক্টর আসবেন এই ইয়েতে বাতকুলাতে, তো ওনাকে দেখাতে বলেছিল, তো ফোন করতে হবে কটার দিকে আসে। তো কিষানুর ডাক্তারকে আগে ফোন করি, দেখি কটার দিকে আসেন। ডাবরের মধু এত বড় একটা কিনে রেখেছিলাম, কদিন খাওয়া হলো, তারপরে আবার বন্ধ দিয়ে দিয়েছি, তো একটু কিষানুকে খাইয়ে দিন। মা আর বাবু গেছে কন্ট্রোল আনতে, তো কন্ট্রোলে অনেকগুলো চাল পায়, তো মা একা আনতে পারবে না, তো বাবু বাইক নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঘি 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 এটা মধু, তো হানি হানি। তো শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এই বৃষ্টি কখন যে থামবে দেখো, বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এই মেঘ মেঘ করছিল, এই রোদ্দুর উঠছিল, এই করতে করতে শুরু হয়ে গেল। তো আমাদের পুকুরের কাজটা আধা আধুরাই রয়ে যাবে, ওই শীতের দিনেই হয়তো আবার কাজ শুরু করতে হবে। তো এরকম অবস্থা। ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসেছি, আজ হচ্ছে গিয়ে শনিবার, তো মঙ্গলবারে পুজো তো দেওয়া হয়নি, তো সেই জন্য আজকে বজরংবলীর পুজো দেব। স্নান করতে হবে, আগে কিষানুর স্নানটা করিয়ে দিই, মা রান্না করছে আর বাড়িতে একজন অতিথি এসছে, তো যাই হোক গরম জল করে নিয়ে আসলাম কিষানুর জন্য। আজকে রোদ্দুর ওঠেনি, রোদ্দুর উঠলে এই কল দিয়ে যা গরম বেরোয় সেই গরমেই স্নান হয়ে যায়, তো আজকে তো রোদ্দুর সেরকমভাবে ওঠেনি, সেই জন্য একটু গরম জল করে। জামা প্যান্ট খোলো। তো বিকেলবেলায় এখন বেরিয়ে পড়লাম, মা আমি আর কিষানু। 4টের সময় ডাক্তারবাবু আসবেন, কিষানুর চেক আপের জন্য যাচ্ছি। আসলে হসপিটাল থেকে আনার পরে এই ডাক্তারবাবুকে আর দেখানো হয়নি, তো উনি যেতে বলেছে, আর সাথে মাকেও ডাক্তার দেখাতে হবে, তো সেই জন্য যাচ্ছি, একবারে দুজনের ডাক্তার দেখিয়ে আসব। আসলে বাইকে যাচ্ছি, আমরা একটু ডিসকাস করতে করতে যাচ্ছি এই সবজির দাম, এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে সেই সব সম্বন্ধে। তো যেহেতু অনেক স্পিডে যাওয়া হচ্ছে, তো হাওয়ার জন্য শোনা যাচ্ছে না, ওই কারণেই আর কি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। মায়ের দুজনেরই ডাক্তার দেখানো হলো, নেবুলাইজার এত বেশি দিয়েছে, এখন মেশিনই কিনতে হবে, তো নেবুলাইজার দেওয়ার জন্য মেশিন একটা নিয়ে নিয়েছে, বলছে এখনো পর্যন্ত কপ আছে, তো নেবুলাইজার ডাক্তারবাবুই সাজেস্ট করলো একটা নিয়ে নিন, অনেকগুলো দিয়েছে। আর মায়ের ওষুধও নিতে হবে, মায়েরকে আবার 3 মাসের ওষুধ দিয়েছে। ডাক্তার দেখানো, তো ডাক্তার দেখিয়ে যাচ্ছি বাড়ির দিকে। যাবো না, আসলে এই অনামি ক্লাবের মাঠে হচ্ছে শ্রাবণী মেলা, তো এসছি যখন বিকেলবেলায়, তো একটু মেলা ঘুরেই যাই, আজকের থেকেই মনে শুরু, হ্যাঁ শ্রাবণ মাস পড়লো। মেলায় ঘোরা শুরু করেছি। সবুজ চুরি নেবা? কত করে চুরিগুলা? 30 টাকা ডজন। এই যে এইগুলা, এই যে এগুলো 40 টাকা পিস। কি মেয়েদের এখানে, ছেলেদের কিছু নেই। ছেলেদের কিছু নেই, এইগুলো একটা কিনে দিয়েছিলাম তোকে, সে মনে আছে পেটকা বেরি করে দিয়েছিলি, এবার থেকে পেটকা বেরি করে দিয়েছিলিস তুই। ঠাম্মি কোথায় গেল? ঠাম্মি কোথায় গেল?
তো মেলায় এসছি একটু ঘুগনি খাও না, নয় ঘুগনি হচ্ছে মেলায় হচ্ছে গিয়ে ঘুগনি রোল এসবই কোথায়। তো ছোটো মেলা আজকে সবে শুরু হয়েছে, আর সেভাবে কিছু আয়োজন নেই। তো মেলা মোটামুটি ঘোরা হলো, আর আজকের দিন মেলা আর কি, এই তো ঘুগনি খেলাম, তো বাদাম নিচ্ছে বাবুর জন্য, বাবু আবার জিজ্ঞেস করবে নিয়ে আসবে। আর কিষানু বায়না করেছে একটা বেলুন নেবে, তো বেলুন একটা না নিলেও হয় না, বেলুন নিতে হবে না, নিতে হবে না, বেলুন বাড়ি যাওয়ার আগেই তো ফেটে যাবে কেন, ঠাম্মির কাছে আছে বেলুন। তো মেলাটা এখনো শুরু হয়নি, ওই যে প্যান্ডেলটা করেছে না, ওই যে প্যান্ডেলটা রয়েছে ওখানে বাবা ভোলানাথের একটা মূর্তি বসাবে, ওখানে পুজো হবে, তো সেসব এখনো হয়নি। তো এই আর কি শুরু হয়েছে সব। তোমার ওই গ্রিন চুড়ি নেবে বলছে, খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন, ট্রেন্ডিংয়ে চলছে এবার, সেই জন্য মেলার থেকে তোকে ভাগিয়ে নিয়ে আসলাম কিছু না দিয়ে, আর এইখানে এসে তুই আমাকে কিনাবি নাকি? এখান থেকে তো না না না, জানো এখন ঘুরি চালা না সিংহম বেরাই এত সব ওষুধ, এই যে এটা হচ্ছে মায়ের, মাকেও একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, এই যে এটা হচ্ছে মায়ের জন্য, আর এটা হচ্ছে নেবুলাইজার মেশিন কিনতেই হলো, ডাক্তারবাবু বললো যে একবারে কিনেই নিন, কারণ এক গাদা দিয়েছে সব। বাবু কিন্তু খেলা একদম কিনে দেয়নি কোন খেলা দিনই তো, খেলা তোমরাই বলো ভালো করেছি না, খেলা এত খেলা ভালো করেনি। আচ্ছা অ্যান্টিবায়োটিক যেটা দিয়েছে এটা কি একই জিনিস? একই জিনিস না, ফালতু জিনিস। বাজে কথা বলছো। এই বন্ধুরা একদম ফালতু জিনিস বলছে তো, ওষুধকে ফালতু জিনিস বলে তাই না? হ্যাঁ এই তো একই জিনিস। বাদাম খাবে? হ্যাঁ বাদাম খাবে। 157 আর এই যে গ্যাস যেটা বলি নেবুলাইজার, তো এতগুলো দিয়েছে, আরো আর একটা আছে, এই যে একটা, এটা 3 রকমের আছে, আর এটা একটা সপ্তাহখানিক ধরে টানা চলবে। আর বাকি এই ওষুধটা তো দিয়েছে 3 বার, এটা হচ্ছে এটাও 3 বার করে, এটা রয়েছে অনেকটা, এটা খাওয়াতে বলেছে, এগুলো তো সবই দিতে বলেছে। কেমন দিয়েছে এটা কোনো বাস কি দাম কত? ডালা কেটেছিস, ঠাম কেটেছিস? এটা সেট করা হয়ে গেছে মেশিন। দাঁড়াও 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 দাঁড়াও, চুপ করতে পারো না, মুখে দাও, মুখে। আমি দিতে পারি, আমি এটা দিতে পারি, সব যন্ত্র নাও সব পড়ে গেলে হবে না, কিন্তু এই যে এইখান দিকে জানি জানি তার ছোট কেটে আছে আমি ওইটা দুটো আমি তো বাজে
হয়ে আছে সব। এই কিসে দিলাম? মুখে দাও আগে স্টার্ট করবে দাঁড়িয়ে। ওষুধ তো প্রচুর দিয়েছে। দুজনের নাতি ঠাম্মির ওষুধ ঘর ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, বস্তা বস্তা ওষুধ। মুখে হা করো। ঢাকাগুলো বন্ধ করিস না, আলু যদি ইয়ে করবে বেরোবে তো। গ্যাসের ওষুধটা যখন গ্যাস হবে তখনই খেতে বলেছে, গ্যাস না হলে খেতে বারণ করেছে, ঠিক আছে? একই ওষুধ না গ্যাসের? দুটো একই তো? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, কি করবো? হ্যাঁ, চেক করা আছে, ঠিক আছে। বসে থাকো, যতক্ষণ না হবে ইয়ে করতে হবে। আর বাকি এটার পর আবার আর একটা আছে, তো পুরোনো ওষুধগুলো বের করে ফেলো কিন্তু। পুরোনো ওষুধগুলো এর মধ্যে দেখুন, এই যে এটা ফুল ভর্তি থাকলে পাল্টানো যাবে। রাতে একবার খাওয়ার পর, রাতে একবার খাওয়ার পরে, আর এটা সকালে খাওয়ার পরে, এটাও সকালে খাওয়ার পরে, এটাও সকালে খাওয়ার পরে। তো 20 কেজি চাল, 20 কেজি চাল পেয়েছো ইয়েতে কন্ট্রোলে? 20 কেজি চাল আজকে দিয়েছে কন্ট্রোলে, মাসে 20 কেজি করে দেয় আমাদের যে কার্ড, সেই কার্ডে আর কি। তো এই হচ্ছে চাল, কন্ট্রোলে চাল। তো এখন কন্ট্রোলে আগে যেসব চাল দিত সে চাল মানে গন্ধ শুকে বলে দেওয়া যেত এটা কন্ট্রোলের চাল, কিন্তু এখন যা সুন্দর চাল দেয় না, মানে চকচকে ঝকঝকে, দেখলেই মনে হয় না হ্যাঁ চলে যাবে, খেয়ে নেবো। কিন্তু এটা একটা সময় ছিল কন্ট্রোলের চাল শুনলেই মানুষ মুখ কেমন করতো, যে কন্ট্রোলের চাল। সেই কন্ট্রোলের চাল কিন্তু এখন আর নেই, ঠিক আছে? এখন এই দোকানে যেরকম পাওয়া যায় ওরকমই, তবে একটু মোটা হয় চালটা, এই আর কি। তো আমরা মাঝে মধ্যে খেয়ে নিই, সেদ্ধ ভাত করে বা গরম গরম খেয়ে নিই মাঝে মধ্যে, ভালো লাগে খেতে। আর এই ফেনা ভাত করলে একদম কি বলবো, পুরো বলে দেওয়া আছে ফেনা ভাত করলে ওটাই করতে হবে, কারণ ফেনা ভাত মোটা চালে দারুণ হয়, সরু চালের ফেনা ভাত খেতে ভালো হয় না, কারণ মেশে না, ফ্যানের সাথে ভাতটাকে মিশতে হবে, ওটা ফেনা ভাত। আর এই সরু চালে কি হয়, ওই সলা সলা এরকম আলাদা আলাদা হয়ে থাকে, ফ্যান আর ভাত পুরো আলাদা হয়ে থাকে। আর হ্যাঁ, ট্রেন্ডিং এখন চলছে সবুজ চুড়ি, এই যে শ্রাবণ মাসে সবাই, এই যে মা কিনেছে এই যে সরু চুড়ি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। তো আজকে বাতকুলে গেছিল, কিনে নিয়ে এসেছে, নিয়ে এলাম, দু হাতে দুটো। দেখো কেমন লাগছে তোমরাই বলো। সরু এক রকমের পাওয়া যায়, সেগুলো খুব সেন্সিটিভ, মানে একদম কোন রকম লাগলেই ভেঙে টেঙে যায়। তো সেই কারণে মোটা, মা বলছে কাজকর্ম করতে হয় মায়েরকে, তো সেই জন্য সরু চুড়ি আর নেয়নি, মোটা চুড়ি নিয়েছে। ভালো লাগছে ডিজাইন করা। আবার এগুলো হচ্ছে 20 টাকা পিস, দুটো 40 টাকা নিয়েছে। সরুগুলো একটু দাম কম, তো বেশি বেশি পরে আবার সরুগুলো। তো রাত বেশ ভালোই হলো। এবার চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করি, আর আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন বাই বাই।